বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছে? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে জুম্মার দিন, জুম্মা মোবারক। আজকে 25/7/2024 আবারও আপনাদের মাঝে আসতে পারলাম। আমি মনে করি আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা সবসময় যে কোনো সময় যে কোনো মানুষের প্রয়োজন হতে পারে। বিবাহ শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফট 2। আসলে আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। হাদিসে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের কল্যাণে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার রহমত বরকত আল্লাহ নিজেই দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে জুম্মার দিন আমার আল্লাহর ঘরে অনেক ভাই ও বোনরা আছে। যদি এই ভিডিওটা পরে আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিবেন, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিবেন, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দেওয়া পৌঁছে দিবেন, আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। আমাদের অফিস কিন্তু খোলাই আছে। আমাদের অফিসে প্রতিদিনই আপনারা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এসে আমাদের সেবাটা নিতে পারেন। আমরা যেভাবে আপনাদের জন্য কাজ করি সেটা আমি একটু ডিসপ্লে করছি। অনেক দিন হয়তো ওই যে আমি কিন্তু আবার অভ্যাসটা ঠিক রাখছি, মানে প্রতিদিনই একটু ভিডিও করেছি যে যখনই লাইনটা আসবে তখন ছাড়বো। তো সেই জন্য আজকে তারিখটা দিয়ে রাখলাম, এটা আজকেই করলাম। আগেরগুলি আবার অনেক সময় মন একটু থাকে, দেখা যায় যে নর্মালি আপনাদের মাঝে আসছি। আপনারা কখনই মনে করবেন না যে আমি আসলে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখান থেকে মানুষের কল্যাণ হয়। সেটা যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে থাকতে। আল্লাহ যদি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমি সকলের কাছে দোয়া চাই। তো আপনাদের আমার এটা দেখে মনে করবেন যে আল্লাহর কাছেই বলবেন যে আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলে নেবেন। আমি চাই না, প্রত্যেকটা মানুষের অর্থ অনেক মূল্যবান। তারা পরিশ্রম করে করে, আমি যেমন এই আজকে 35 বছর ধরে এই আস্তে আস্তে আপনাদের সেবা দিয়ে আসছি। আমি হয়তো শৌখিনতা করতে পারি না, কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আমার একজন মানুষ দ্বারা হাজারো মানুষের কল্যাণ হচ্ছে, এটাই আমি মনে করি আমার সফলতা। আমাকে অনেক প্রতিষ্ঠান থেকে শুধু অ্যাওয়ার্ড দেয়। তো আমি বলি যে আসলে এইগুলি সব আপনাদের জন্য। আপনারা না আসলে তো আমি এই একজন সামান্য কান্তা আপা কে চিনত? তো সেজন্য প্রত্যেককে বলবো, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণ আপনাদের জীবন পরিচালনা করবেন শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ। অন্য কোনো ওয়েতে যে আপনারা কখনো কোনো সফলতা পাবেন না। এই যে অস্থিরতা যত কিছু হোক, আপনারা আমার অনেক প্রবাসী ভাইরা অনেকেই আমার খবর নিয়েছে। তা আমি বলবো প্রবাসী ভাই ও বোনদের যে অতি উৎসাহিত হয়ে এই একটা ছোট্ট একটা মোবাইলের মধ্যে কিন্তু আমাদের পৃথিবীটা চলে গেছে। বাস্তব কিন্তু অনেকে, এই যে ছোট্ট একটা মোবাইলে আমি ভিডিও করে ছেড়ে দিলাম, এই জায়গাটা কিন্তু আপনার মোবাইলে দেখে অনেকে অনেক উত্তেজিত হয়ে যায়, অনেক কিছু এমন কোনো কিছু পাঠায় যে অনেকের মাঝে ছড়িয়ে যায়। তো সত্যটা কিন্তু এটা প্রমাণ করতে হয়, মিথ্যাটা প্রতিষ্ঠিত হয়ে যায়। সেজন্য গুজবে কখনো কান দিবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি টিভি চ্যানেলের নিচে কোনো নিউজ না দেখবেন, ততক্ষণ না পর্যন্ত আপনারা অতি উৎসাহিত হয়ে কেউ কখনো কোনো কিছু করবেন না ধ্বংসাত্মক কাজে। আমার অনুরোধ রইল, প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা নিজের মেধা দিয়ে বিচার করবেন সব কিছু। আপনি মরে গেলে আপনার পরিবার শেষ হয়ে যাবে, আর 2-1 দিন হয়তো আপনাদের জন্য একটু কিছু আসবে, পরক্ষণে সবাই সব কিছু এখন ভুলে যায়। একটা সেকেন্ডের ভরসা নাই। তাই প্রতিটা মুহূর্তে আপনাদের করতে হবে। যেহেতু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সাথে সাথে খবরগুলি পেয়ে যাচ্ছি, আমরা অনেকে অস্থিরতা এটাই সত্য মনে করছি। এটা আসলে অনেক কিছু কিন্তু গুজবও ছড়ায়, এটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি বলবো বর্তমানে যে অবস্থা,
এখন হ্যাঁ হয়তো হ্যাঁ আমরা আমরা নিজেরাই জানি যে জিনিসপত্র একটু মূল্যবৃদ্ধি সব কিছু এইটা যদি একটু কন্ট্রোলে আনতে পারে আলহামদুলিল্লাহ। আর কর্মসংস্থান যত বেশি একটা দেশের হবে, কর্মমুখী মানুষ হবে, মানুষ কিন্তু ভালোই থাকবে। তখন কিন্তু মানুষের ওই চিন্তাটা থাকবে না যে আমি রাজনীতি করব, আমি সরকারি চাকরির জন্য এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিব, অবৈধভাবে কিছু কামাবো, এই চিন্তা মানুষের ভিতরে থাকবে না। সেজন্য আমি মনে করি প্রত্যেকটা যারা এই ক্ষমতাবান আছেন তাদেরকে একটু কর্মসংস্থানটা বাড়াতে হবে। এটা জাস্ট একটা নিজস্ব একটা মতামত। তো আমি যেটা বলছিলাম, কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের উদ্দেশ্যে যেটা ভালো সেটা প্রচার করা। তো সেই জন্য আমার ভাই ও বোনরা যারা প্রবাসে আছেন, বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুব ভালোই অবস্থানে আছে, ইনশাআল্লাহ সব কেটে যাবে। আমি বলি না যে আপনি যখন দুঃখ বা এই দুঃখর সময়টা খুব ধৈর্য ধরে, আমি তো এটা হয়তো আপনারা বললে আবার অনেকে আবার বিভিন্ন মতামত নেবে, কিন্তু কখনো আল্লাহর ঘর, হজ, কোরআন শরীফ এগুলি নিয়ে কোনো দিন কোনো বিকৃতি কথা বলবেন না। এটা আমার অনুরোধ রইল। আমি কোরআন শরীফ পড়ে আমি আরেকজনকে বলতেই পারি, তাহলে তার ভিতরে এই ভালো জিনিসটা জাগবে যে আরে সে তো দেখা যাচ্ছে যে তার সফলতার শুধুমাত্র একটাই কারণ, সে এবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত ভালো কাজ করে, তার জন্যই তার সফলতা। তো আমিও সেটাই করি। সেটার মধ্যে থাকলেই কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন। কখনো অতি উৎসাহিত হয়ে কোনো কিছুতে যাবেন না। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মহানের কাছে আমি শুকরিয়া বলে শেষ করতে পারবো না। প্রতিটা সময় আল্লাহ নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসি। আল্লাহ কোনো না কোনো সিলাই এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেয় কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে। কালকে থেকে আমি আসলে এখন আর এগুলি বলতে চাই না, কারণ কি অনেকেই অনেক ধরনের কথা মতো, কিন্তু আমি তো জানি যে আমি আপনাদের সহযোগিতা পেয়ে আমি কি ভালো কাজ করছি, এটা আমার একটা শক্তি। যেমন এই কয়েকদিন ধরে আমার যে মায়ের নামে মাদ্রাসাটা সেটা পরিচালিত হচ্ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমিও তেমন প্রতিদিনে একটু খরচ পাঠাতে হয়। তো আমি বলি যে আল্লাহ কোনো না কোনো ওসিলা আল্লাহ আমার সমস্যা হোক, আল্লাহ তাদেরকে এবং যারা আমার সহকর্মী আমার আন্ডারে যারা কাজ করছে আল্লাহ তাদেরকে রিজিক যাতে দিতে পারি সেটা তৌফিক আপনি দেন। মাদ্রাসারও চাউল শেষ, অফিসের লোকজনেরও চাউল শেষ, আমি কি করব? আমি তো আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, আমি বুঝাতে পারবো না আল্লাহর সাহায্য যে কোত্থেকে কীভাবে আসে। আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি লজ্জিত। তো আসলে বিয়ে শাদীর ব্যাপারটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে এসে বায়োডাটার ছবি দিবেন, আমাদের এতগুলি মানুষ আপনাদের জন্য খাটবে, তাদের জন্য আপনারা, আমি কেন পারি, আমি প্রত্যেকটা আমি 10 মিলে করি কাজ। একটা মানুষ থেকে কখনো মানুষকে অন্যায় করে, মানুষকে প্রতারণা করে মানুষ থেকে একটা অর্থ যে নেবেন, তার অর্থেরও কোনো অনেক কষ্ট করে কিন্তু মানুষ কামায়। অতএব আপনি ব্যবসায়ী মুনাফাকারীকে আমি ঘৃণা করি এবং আমি নিজেও ব্যবসা মুনাফাকারী। যেমন আমি আপনার থেকে 10-20 হাজার টাকা নিয়ে আমি আমার নিজের সব কিছু করলাম, আপনার জন্য আমি কিছু করলাম, এটা তো আল্লাহর সাথে সাথে কিন্তু এটা বিচার দিয়ে দেয়। কিন্তু আমি আপনার থেকে 1 কাপ 4 পয়সা নেয় যদি আমি 1000 গুণ দিতে পারি, সেটা কিন্তু আল্লাহ রহমত এবং বরকত দেয়। বরকতের শেষ নাই। আপনি সৎভাবে ইনকাম করেন, আপনার কোথা থেকে বরকত চলে আসবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তাই আমি বলবো কেউ অতি উৎসাহিত হবেন না। আলহামদুলিল্লাহ এই সুন্দরভাবে দেশ চলতেছে, দেশটাকে চলতে দেন। কারণ অনেক আপনি সবসময় মনে রাখবেন, আপনি ক্ষমতা চাচ্ছেন, আরেকজনে ক্ষতি করে আরেকজনে মেরে দিলে এই দিন এখন আর নাই। আপনি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে থাকেন, মানুষের কল্যাণ করতে থাকেন, আল্লাহই আপনাকে একটা পথ দেখিয়ে দিবে। কোনো খারাপ ওয়েতে আপনারা কোনো কিছুই সফলতা করতে পারবেন না, এটা সবসময় মনে রাখবেন। আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ, আল্লাহ জানে। কারণ এখন কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু মানুষ অনেক বিপদেও পড়তে হয়। আমরা যেমন এটাকে একটা আর্ন হিসাবে আমরা নিচ্ছি, এরকম কিন্তু বিপদেও পড়তে হয়। সেজন্য আমি সবসময় মনে করি আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে, আল্লাহ আমি এই দোয়া করি সবসময়। আমি এই সামান্য ক্ষুদ্র মানুষ, হয়তো মানুষগুলি নিয়ে চলতে পারলি আমি আলহামদুলিল্লাহ। সকাল থেকে প্রত্যেকটা মানুষ ফোন দিচ্ছে, বুঝি না কেন জানি মানুষ আমার কাছে সহযোগিতা চায়। যারা একটু সমস্যায় পড়ে, হয়তো কথা দিয়ে পারি বা আমি নিজে হয়তো যতটুকু কাছে আমি কিছু দিলাম, কিন্তু আমি আরও 10 জায়গা বলে, এটার জন্য লজ্জার কোনো কিছু না। একটা মানুষের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া, একটা বিবাহ দেওয়া, একটা ব্যবসা বাণিজ্যে তাদেরকে লাইন কাট করে দেওয়া, এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় পাওয়া।
সেটা নিয়ে আর কি চলি। যাক, এখন আমাদের কাছে বেশ কিছু অবিবাহিত পাত্রী খুবই এক্সক্লুসিভ আসছে। আমি তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। অবিবাহিত পাত্রী হচ্ছে আপনার বিবিএ করছে, 2004-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, খুবই সুন্দরী, বাবা শিল্পপতি, ওরা সপরিবারে এখন অস্ট্রেলিয়াতে আছে, ঢাকায় নিজস্ব বাড়ি। তো উনি খুব জরুরি ভিত্তিতে বললো যে আপা আমি তো অস্ট্রেলিয়াতে আছি, আমরা সামনের মাসে আসবো, আপনি আমার মেয়ের জন্য একটা ভালো শিল্পপতি ছেলে হতে পারবে। অস্ট্রেলিয়া যেহেতু আছি, অস্ট্রেলিয়া সিডনিতে আছে ওনারা, তো যদি ভালো ছেলে থাকে আপনি দিবেন। আচ্ছা। আরেকটা বোন আসলে ভাগ্যই, কালকে ও চলে যাচ্ছে, আমেরিকার সিটিজেন। ও হচ্ছে ওখানে বাড়ি টাড়ি করছে, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বয়স 32 মতো, 5 ফিট 4 লম্বা। আমি ছবি টবি তুলছি, খুব গুলশানে বাসা, খুব ভালো ফ্যামিলি, কিন্তু এই যে অস্থিরতার জন্য এই বিয়েটা এবারও দিতে পারলো না। তো যাক, উনি আমেরিকায় যাচ্ছে, কালকে চলে যাবে। তো আজকেও যদি কারো চোখে এরকম পড়ে, হয়তো মেয়েটা দেখে যেতে পারেন আপনারাও। আমেরিকা থাকার যদি কোনো পাত্র থাকে, উনি এটাই বলছে যে আমি আমেরিকা থাকা ছেলে হলে আমার জন্য ভালো হয়, কানাডাও হতে পারে, বা ওনার পরে লাস্টে মোমেন্টটা বললো যে বাংলাদেশ থেকেও যদি কোনো যেতে চায় তাহলে আমরা নিতে পারি। তো সেই জন্য আমি ডিসপ্লে করলাম যে আরেকটা ভাই, ওনারও মেয়ে এখন কানাডার সিটিজেন, এখন দেশে আসছে, মেয়েও ইঞ্জিনিয়ার, 5 ফিট 5 লম্বা, খুবই সুন্দরী। ওনারা থাকে ক্যান্টনমেন্টে, খুব অভিজাত পরিবারেরই। ওনার মেয়ে এখন দেশে আসছে, উনি বলছে যে মেয়ে আর মনে হয় এটা আগস্টের 15 তারিখ চলে যাবে। তো আমাকে বললো, তো আমি বলছি আপনারাও দোয়া করতে থাকেন, আমরাও চেষ্টা করতে থাকি। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টার মধ্যেই আল্লাহ সফলতা দান করেন। তো সবাই ভালো থাকবেন, আসবেন, জুম্মা মোবারক সকলের জন্য দোয়া করব আমরা যাতে সবাই ভালো থাকতে পারি, নিজে ভালো, সবাইকে ভালো রাখতে হবে। অনেক অর্থবিত্ত না জমিয়ে আপনারা মানুষের কল্যাণেই থাকবেন, এটাই আমার বিশ্বাস। এবং নামাজ রোজা ইবাদত বন্দিকে আমরা জমা রাখবো। আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, যারা কর্মহীন আছে তাদের পাশে দাঁড়াতে হবে, এবং যারা ব্যবসায় মুনাফাকারী তাদেরকে রুখে দিতে হবে। যে একটা মানুষ দেখা যায় যে একটা জিনিস, একটার মূল্য যে হ্যাঁ ঠিক আছে 5 টাকা এটার মূল্য, আমি 6 টাকা রাখলাম, কিন্তু আকাশ কুসুম যখন করে সেটাই হয়ে যাবে ব্যবসায়ী মুনাফাকারী। এগুলিকে আমাদের সমাজ থেকে দূরে রাখতে হবে, এবং সমাজের শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় রেখে আমরা সবাই সবার জন্য ভালোটা চিন্তা করি, আমরা এগিয়ে যাব। এটাই হোক সবার চাওয়া পাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।